নমস্কার সবাইকে। আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে পুতুলের পাকশালা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে নিত্য নতুন রেসিপি বানাবার জন্য। তো সময় নষ্ট না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। সকালের হেলদি ব্রেকফাস্টের জন্য বা স্কুল টিফিনের জন্য বানাবো এই কর্ন চিলা, যেটা খুব হেলদি আমাদের শরীরের পক্ষে খাওয়ার জন্য। এই কর্নটা আমরা যে কোনো শপিং মলে পেয়ে থাকি। তো তার বদলে আজকে যে নর্মাল ভুট্টা পাওয়া যায় সেই ভুট্টা দিয়ে বানাবো কর্ন চিলা। নর্মাল যে ভুট্টা পাওয়া যায়, বর্ষাকালের সময় এই ভুট্টা খুব পাওয়া যায়, সেই ভুট্টা দিয়েই বানাবো। তো খোলাগুলো ভালো করে ছাড়িয়ে আগে ধুয়ে নেব। তো খোলাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। পেছন দিকটা আর সামনের দিকটা একটু কেটে নিচ্ছি, নিয়ে এটাকে এবার দুটো টুকরো করে নেব। আপনাদের কাছে যদি সময় থাকে তো এটাকে একটু সেদ্ধ করে নিতেও পারেন, করে একটা একটা করে ছাড়িয়ে নিতেও পারেন। তো একটু সময় লাগে সেটা, সেই জন্য আমি এটাকে দুটো টুকরো করে নিয়ে এর গা থেকে খোলাগুলো ছাড়িয়ে নেব। এর গা থেকে একটু কেটে নিলে এগুলো ভালো মতো ছাড়ানো হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। আপনারা ততক্ষণ ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। তো আমি সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি, একটা ভুট্টা থেকে যতটা হয়েছে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা নিয়েছি মিক্সি জার, মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো এই ভুট্টাগুলো, দিয়ে পেস্ট বানাবো। আর এতে কিছু দেবো না, এবার এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার এই পেস্টের মধ্যে আমি দেবো বেসন, 2 চামচের মতো বেসন দিচ্ছি বাইন্ডিংটা ভালো হবে বলে। আর দিয়েছি কিছু ভেজিটেবলস, এখানে আমার পছন্দের, যেমন পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, গাজর আর কাঁচা লঙ্কা। আর এখানে ভেজিটেবলসের পরিমাণটা আমি বেশিই দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো ভেজিটেবলসের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, বা আপনারা পছন্দসই যে কোনো ভেজিটেবলস এতে অ্যাড করতে পারেন। আর সব ভেজিটেবলসগুলো এবার দিয়ে দিলাম। এরপরে দেবো আমি আন্দাজ মতো নুন, আর দেবো একটু ভাজা মশলা, জিরে, ধনে আর গরম মশলা, সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে রেডি করে থাকে এই মশলাটা, সেই মশলাটাই একটু দেবো, ওতে টেস্টটা আরও ভালো হবে। আপনারা চাইলে যে কোনো ম্যাগি মশলা বা অন্য কোনো মশলাও দিতে পারেন। দিয়ে এটা ভালো করে এবার মিশিয়ে নেব। এই ব্যাটারটা একটু ঘন আছে, তাই অল্প পরিমাণে একটু জল দেবো, খুব জল দেবো না, ওই 2 চামচের মতো দিলাম। বেশি জল দিলে আবার ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তাই অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম। খুব হেলদি একটা ব্রেকফাস্ট, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবারে প্যান বসিয়ে দিয়েছি, প্যানেতে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এটা দিয়ে দেবো, দিয়ে চারদিকটা স্প্রেড করে দেবো। আমি ছোট ছোট করছি, আপনারা চাইলে বড় আকারেও তৈরি করে নিতে পারেন। তো আমি খাওয়ার সুবিধার জন্য একটু ছোট ছোট সাইজে করে নিচ্ছি। চারদিকটা ছড়িয়ে দিলাম। এবার এটাকে গ্যাসের ফ্লেমটা কম করে রাখবো, রেখে এটাকে চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চাপাটা খুলছি, দেখবো নিচের দিকটা হয়েছে কিনা, হলে উল্টে দেবো অপর দিকটা হওয়ার জন্য। তো নিচের দিকটা ভালো মতো হয়ে গেছে, উঠে গেছে। দেখুন নিচের দিকটা কত সুন্দর ক্রিসমি তৈরি হয়েছে। তো অপর দিকটাও ভালো মতো এরকম লাল লাল করে ভেজে নেব। খুব কম তেলেতে এটা হয়ে যায়, আর একটা হেলদি খাবার, বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে এরকম একটা খাবার বানিয়ে খেতে পারেন। তো এটা আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। তো এর সাথে খাওয়ার জন্য আমি দেবো টমেটো সস। এটা খুব নরম, সফট, ঠান্ডা হয়ে গেলেও একদম শক্ত হয়ে যাবে না। আমি টমেটো সস দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো চাটনি বা দইয়ের সাথেও খেতে পারেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।